নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় একটি মন্দিরে সশস্ত্র হামলা, প্রতিমা ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার গভীর রাতে উপজেলার গোলাকান্দাল ইউনিয়নের শাওঘাট পশ্চিম মণিপাড়া এলাকায় অবস্থিত শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরে এ ঘটনা ঘটে। তে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মন্দির পরিচালনা কমিটির সভাপতি জানান, রাত 12:15টার দিকে 8 থেকে 10 জন দুর্বৃত্ত লোহার পাইপ, লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে মন্দিরে প্রবেশ করে। তারা সরস্বতী প্রতিমা, চেয়ারের পাশাপাশি বিভিন্ন আসবাবপত্র ও বৈদ্যুতিক সামগ্রী ভাঙচুর করে। এ সময় প্রতিমার গায়ে থাকা প্রায় 2 ভরি স্বর্ণালংকার লুট করে নেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। এক পর্যায়ে দুর্বৃত্তরা দাহ্য পদার্থ ঢেলে মন্দিরের আগুন ধরিয়ে দেয়। ভেতরে থাকা মালামাল আগুনে পুড়ে যায়। শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। তিনি আরও অভিযোগ করেন, মন্দিরের জমি নিয়ে পার্শ্ববর্তী সিংলাপ এলাকার একটি ব্যক্তির সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ ও মামলা চলমান রয়েছে। এই বিরোধের জের ধরেই হামলার ঘটনা ঘটেছে বলে তিনি দাবি করেন। এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। প্রাথমিকভাবে জমি সংক্রান্ত বিরোধের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে। প্রতিমা ভাঙচুর করেছে এবং অগ্নিসংযোগ করেছে। খবর পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে আমাদের রূপগঞ্জ থানা পুলিশের টিম আমরা যে দেখতে পারি যে একটি চেয়ার সহ কয়েকটি জিনিসে অগ্নিসংযোগ করা হয়েছে এবং একটি প্রতিমার কিছু অংশ ভেঙে গিয়েছে। তো আমরা সরেজমিনে বিষয়টা তদন্ত করে আশেপাশের লোকজনের সাথে কথা বলি এবং প্রাথমিক তদন্ত আমরা যেটা জানতে পেরেছি বা ওনারাও মন্দিরের সভাপতি সেক্রেটারিও বলেছে, মন্দিরের যে জায়গাটি আছে এই জায়গাটি নিয়ে তাদের সাথে জাকির নামে একজন লোকের বিরোধ চলছে দীর্ঘদিন ধরে। এই সংক্রান্ত একটি মামলাও বিজ্ঞ আদালতে চলমান আছে। আসলে বিষয়টা এই কারণেই কিনা এখনো আমরা নিশ্চিত হতে পারিনি। আমরা তদন্ত করছি বিষয়টা। তো ওনারাও, যে মহিলা প্রথম এই ঘটনাটা দেখেছে অগ্নিসংযোগ, সেও ঘটনাস্থলে আমাদেরকে বলেছে কাউকে প্রত্যক্ষভাবে দেখতে পায় নাই। তারপরেও তারা একটা অভিযোগ আমাদেরকে দিয়েছে। এই অভিযোগের প্রেক্ষিতে স্থানীয় যারা এই ঘটনায় জড়িত থাকতে পারে আমরা বিষয়টা তদন্ত করছি এবং তদন্ত করে আপনাদেরকে একদম নিশ্চিত করতে চাই এটি অত্যন্ত সেন্সিটিভ একটি ঘটনা এবং এই বাংলাদেশ একটি ধর্মীয় সম্প্রীতির দেশ। এদেশ সবার, হিন্দু মুসলমান সবার। এই ধরনের ঘটনার কোনো স্থান বা এই ধরনের ঘটনা নিয়ে কেউ যদি রাজনীতি করার চেষ্টা করে বা কোনো রকম অপতৎপরতা করার চেষ্টা করে, এগুলো আমরা কঠোরভাবে প্রতিহত করবো এবং যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে আমরা অত্যন্ত দ্রুত আইনের আওতায় আনবো। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।